বন্ধুরা নমস্কার, যতনন্দ খুলুঙ্কা। 2028-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের হিসেবটা কি ঘোলাটে হয়ে গেল, একটা অস্পষ্ট হয়ে গেল, অনিশ্চিত হয়ে গেল। মানে 2028-এ কি হতে পারে, কেন কি হতে পারে, হিসেব কষতে গিয়ে সবকিছু কি উল্টো পাল্টা হয়ে গেল। মানে যেমন ভাবে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা মোটামুটি একটা অল্প বিস্তর হলেও পরিষ্কার ছবি দেখতে পাচ্ছিলাম, যার অনেকটাই মিলে গেছিল। 2028-এর আগে কি চিত্রটা সেই রকম আর নেই। অর্থাৎ এখন কি চিত্রটা কিছু যদি কিন্তুর ওপর নির্ভর হয়ে গেছে। এসআইআর হলে যদি 10% ভোটও যদি বাদ যায়, মানে 2-2.5 লাখ যদি ভোট বাদ যায়, তাহলে কার ভোট বাদ যাবে? সেগুলোর মধ্যে অধিকাংশ কি কংগ্রেসের ভোট হবে, সিপিএম এর ভোট হবে, তীব্রামথার হবে, না বিজেপির হবে? ধরে নেওয়া যায় যেহেতু বিজেপি শাসন ক্ষমতায় আছে, বিজেপি তার সংগঠনকে কাজে লাগিয়ে, নির্বাচন কমিশন সবকিছু কাজে লাগিয়ে বিজেপি তার ভোটার হিসেবে পরিচিত মানুষদের অনেকের আপনার নাম কাটা যাওয়া থেকে রক্ষা করে দেবে। তাহলে কার ভোট বাদ দিতে পারে? যেরকম ভাবে অন্যান্য রাজ্যে এসআইআর হলে পরে সেখানে বিরোধীরা বলেছে, মানে বিজেপি বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে ইচ্ছাকৃত ভাবে নাকি তাদের ভোটারদের নাম ভোটার তালিকা থেকে আউট করে দেওয়া হয়েছে। সেই রকম ভাবে কি ত্রিপুরাতেও বিরোধী দলগুলোর যারা সমর্থক তাদের নাম ইচ্ছাকৃতভাবে আউট করা হবে? যদি আউট করা হয়, আমি তো বলেছি যদি কিন্তুর ওপর ডিপেন্ড করবে, যদি আউট করা হয় তাহলে তো বিরোধীদের ভোট কমবে। এবার বিরোধীদের ভোট যদি এদিকে কমে, আরেক দিকে যদি দেখা যায় যে বিজেপি গতবার যে ভোট পেয়েছিল তার চেয়েও 5-7% ভোট বিজেপিরও কমে গেল, তাহলে কি হবে? তাহলে এই যে ভোটগুলো বিজেপির কমে যাবে, এরা এসআইআর এদের নাম বাদ গেল না, কিন্তু এরা আর বিজেপিকে ভোট দিল না। ধরুন এরা এদের মধ্যে কেউ সিপিএম কে ভোট দিয়ে দিল, কেউ কংগ্রেসকে ভোট দিয়ে দিল, কেউ তীব্রামথাকে ভোট দিয়ে দিল, কেউ অন্য কোনো দলকে, কেউ নোটাকে ভোট দিয়ে দিল। তাহলে বিজেপির 5-7% ভোট কমে গেল। কারণ গত নির্বাচনে আপনাদের মনে আছে 2023-এ বিজেপির যে ভোট কমেছিল, বিজেপির 4.62% ভোট কমেছিল 2023-এর নির্বাচনে, মানে 2018-র তুলনায়। তাহলে এই রকম ভাবে যদি আবারও যদি 5%ই ধরে নিই আমরা, ভোট কমে গেল, তাহলে কি হবে? এর আগে আপনার বিজেপির 4.5% ভোট কমার সঙ্গে সঙ্গে 4টি আসন কমে গেছিল, 4টি আসন বিজেপির বিধানসভাতে কমে গেছিল। এবার ধরুন যদি আবারও 5% ভোট কমে যায় এবং এর ফলে যদি আবারও এরকম 4-5টি আসন কমে যায় বিজেপির, তাহলে তো বিজেপি আপনার সংখ্যাগরিষ্ঠতা হারাবে, একক সংখ্যাগরিষ্ঠতা তার কাছে থাকবে না। অন্যদিকে গতবার যে পরিকল্পনাতে তীব্রামথা নতুন প্রথমবারের মতন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কাজ করেছিল, সেই একই পরিকল্পনায় কি তারা আবারও কাজ করবে? যদি তারা একই পরিকল্পনায় কাজ করে, তাহলে প্রথমবার যেটা ক্লিক করে গেছিল তাদের ফেভারে চলে গেছিল, এবারেও কি তাহলে সেটা তাদের ফেভারে যাবে? যদি দেখা যায় যে তীব্রামথা ওই গতবারের স্ট্র্যাটেজিতে ইলেকশন লড়তে গেল এবং সাধারণ ভোটার যারা তীব্রামথাকে গতবার ভোট দিয়েছিল তাদের একটা ভালো অংশ মনে করে ফেললো যে এগুলো মূলত বিজেপিকে জেতানোর জন্য, অর্থাৎ বিজেপির সঙ্গে কোনো একটা গোপন বোঝাপড়ার মাধ্যমে এই স্ট্র্যাটেজিতে তীব্রামথা এই আসনগুলোতে ক্যান্ডিডেট দিয়েছে। তাদের উদ্দেশ্য আসন সংখ্যা বৃদ্ধি করা নয়, তাদের আসল উদ্দেশ্য হলো বিজেপিকে যে কোনো মূল্যে জিতিয়ে দেয়া। তার জন্যই হয়তো দিল্লিতে অমিত শাহের সঙ্গে তাদের কোনো একটা রফা হয়েছে। এরকমটা যদি তাদের ভোটাররা যদি ধরে নেয় এবং ধরে নিয়ে তারা যদি মনে করে যে বিজেপিকে জেতানোর জন্য আমরা তীব্রামথাকে কেন ভোট দেব, আমরা ভোটে যদি বিজেপিকে হারানোর জন্য দিই তাহলে বিজেপি বিরোধী দলকে দেব, সেক্ষেত্রে যে দল এখানে ক্যান্ডিডেট দেবে আমরা তাকে দেব, তাহলে আবার হিসাব আরেক রকম হয়ে যেতে পারে। তাহলে তীব্রামথার এই পরিকল্পনা বাতিল হবে। আরেকটা হলো যদি তীব্রামথা এবং বিজেপি জোটবদ্ধ হয়ে লড়াই করে, তাহলে তীব্রামথার ভোটার, বিজেপির ভোটার সবাই কি সেটাকে মেনে নেবে? যেমন ভাবে 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম সিপিএম এবং কংগ্রেস চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দল যখন অ্যালায়েন্স করেছিল, তখন অনেক লোক শুধুমাত্র এই জোটকে মেনে নিতে না পারার কারণে
তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছিল, কেউ তিপ্রামথাকে, কেউ অন্য কাউকে ভোট দিয়ে দিয়েছিল, কিন্তু সিপিএম কেউ দেয়নি, কংগ্রেস কেউ দেয়নি। অর্থাৎ তারা মনে করেছিল যে এতদিন ধরে যাদের বিরুদ্ধে লড়লাম এখন তাদেরকেই ভোট দেব, তাদের হয়ে প্রচার করব, তাদের ক্যান্ডিডেটকে মেনে নেব। কোনোভাবেই এটা সম্ভব না, কারণ সিপিএম এবং কংগ্রেসের মধ্যে একটা কট্টরতার রিলেশন ছিল দীর্ঘদিন ধরে। সেই কারণে অনেকেই ভোট দেয়নি। এবার তিপ্রামথা এবং বিজেপির মধ্যেও আপনার তৃণমূল স্তরে একটা কট্টরতার সম্পর্ক আছে, যেখানে কিলাকিলি, মুড়ামুড়ি, পিটাপিটি এসব হয়, যেখানে একটা দল সভা করতে গেলে আর একটা দল বাধা দেয়, আর শুধু বাধা দেয় না, লাঠি বান্ধা নিয়ে বাধা দেয়, দৌড়ানি দেয়, এইরকম সম্পর্ক রয়েছে। এইরকম সম্পর্কের মধ্যে যদি দুটো দল অ্যালায়েন্স করে যদি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে ওই যে কর্মীরা যারা এতদিন পিডামুড়া খেয়েছে মানে অন্য আরেকটি দলের কাছ থেকে, শরিক হওয়া সত্ত্বেও রাজ্য সরকারে, তারা কি তাদের মানে তাদেরকে যে ক্যান্ডিডেটকে ভোট দিতে বলা হবে তারা কি তাকে দেবে? ফলে ওই কংগ্রেস আর সিপিএম এর মধ্যে যে প্রবলেমটা, সেই একই প্রবলেম কিন্তু বিজেপি এবং তিপ্রামথার মধ্যে এক্সিস্ট করছে। এবার কথা হলো, এর পরেও একটা চান্স কি বিজেপির থাকছে? যেহেতু সামনে এসআইআর এ যদি বেছে বেছে তারা বিরোধী দলের সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়, তাহলে কি তাদের লাভ হবে? মানে ওই 4-5% ভোট যদি বিজেপির কমেও যায়, অন্যদিকে অন্য কোনোভাবে সেটাকে পুষিয়ে নিতে পারবে। যে ভাই, কংগ্রেসকে হয়তো বিজেপির ভোটাররা অনেকে গিয়ে ভোট দিয়ে দিল, তিপ্রামথারও অনেকে গিয়ে সিপিএমকে বা কংগ্রেসকে ভোট দিয়ে দিল, কিন্তু ওদিকে তাদের যে কমিটেড ভোটার, তাদের অনেককেই ভোটার তালিকা থেকে আউট করে দিল। ফলে প্লাস মাইনাস হয়ে আলটিমেটলি বিজেপি ওপরে থাকলো। বিহার বিধানসভা নির্বাচনে আমাদের খেয়াল রাখতে হবে, বিহারে কিন্তু অনেকগুলো দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। তার মধ্যে 1 নম্বর দল হয়েছে বিজেপি, 2 নম্বর দল হয়েছে আপনার জেডিইউ, 3 নম্বর দল হয়েছে আরজেডি, এরপরে তো কংগ্রেস রয়েছে, বাম দলগুলো রয়েছে, এরা রয়েছে। কিন্তু আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে বিহারের বিধানসভা নির্বাচনে কোনো একটি দল 25% ভোট পায়নি। মানে 25% ভোটের অনেক নিচে থেকেছে সবচেয়ে বেশি ভোট পাওয়া দলটি পর্যন্ত। তারপরেও তারা আপনার কেউ ক্ষমতায় এসেছে, কেউ ক্ষমতায় আসতে পারে। এবার কথা হলো, ত্রিপুরাতে যদি দেখা যায় যে বিজেপির ভোটটা গতবারের তুলনায় কমে গেল, কিন্তু বিরোধীদের ভোটগুলো বিভিন্ন কারণে ভাগ হয়ে গেল। আর আরেকটা সমীকরণ কি, যদি সিপিএম এবং কংগ্রেস গতবারের মতন অ্যালায়েন্স করেন, তাদের দুটো দলের কর্মী সমর্থকদের অনেকেই কি আবারও এইটা মনে করবে যে এই অ্যালায়েন্সকে আমরা কিভাবে সমর্থন করব? যদি এইটা মনে করে তাহলে আবারও তাদের সমস্যা হবে। আবার যদি তারা অ্যালায়েন্স না করে আলাদা আলাদা করে লড়াই করতে যায়, তাহলে সিপিএম এর ভোটগুলো আলাদা পড়বে, কংগ্রেসের ভোটগুলো আলাদা পড়বে, বিজেপির ভোট আলাদা পড়বে, তিপ্রামথা আলাদা লড়লে তাদের ভোট আলাদা পড়বে। ফলে ভোটের যে ডিভিশন হবে, 3-4টা ভাগে যে বিভক্ত হবে, সেই বিভাজনের কারণে বিজেপি তো অ্যাডভান্টেজ পেতে পারে, ফলে আবার নাও পেতে পারে, অন্যরকমও হতে পারে। যা এখন আপনার আলোচনা করা হচ্ছে, হতে পারে এই সমস্ত কিছুর বাইরেও কোনো চিত্র সামনে চলে আসতে পারে। ফলে 2028-এর বিধানসভা নির্বাচনের যে হিসেবটা এখন থেকেই যদি আমরা করতে শুরু করি, তাহলে দেখব যে সামনে একটা ধোঁয়াশা, একটা কুয়াশার মতন একটা অস্পষ্টতা রয়েছে। ফলে সামনের ছবিটা 2023-এর মতন কিন্তু বোঝা যাচ্ছে না। 2023-এর বিধানসভা নির্বাচনের 1.5 বছর আগে থেকে আমি বারবার বলেছিলাম, আপনাদের মনে আছে, যে কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। পেয়েছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু আসন কমেছে, ভোট শেয়ার কমেছে, এবং খাদের কিনারায় গিয়ে কোনোভাবে সরকারটা টিকে গেছে। এবং তার পেছনেও নাকি দিল্লির খেলা, নির্বাচন কমিশনের খেলা ছিল বলে অনেকেই মনে করেন। এমনকি গণনা কেন্দ্রেও নানান ধরনের জারি জুরি করা হয়েছিল বলে অনেকেই আড়ালে আবডালে অভিযোগ করেন। যদি এগুলো না হতো বলে বলা হয়, তাহলে তো বিজেপি সত্যি সত্যি মেজরিটি পেত না, তাহলে তো বিজেপির আসন এবং ভোট আরো অনেক কমে যেত। তো সুতরাং এইটা আলটিমেটলি কিন্তু বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা প্রমাণিত যে 18-র তুলনায় বিজেপির অনেক লোকসান হয়েছে, কংগ্রেসের ভোট বেড়েছে, এরকম এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়েছে। কিন্তু 2028-এর বিধানসভা নির্বাচনের আগে, এখনো যখন 2026-এর জুন মাস চলছে,
তখন সামনের দিকে তাকালে একটা অনিশ্চয়তার ছবি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই অনিশ্চয়তা কি কাটিয়ে উঠতে পারবে আমাদের রাজ্যের বিরোধী দলগুলো? এই অনিশ্চয়তা কি কাটিয়ে দিতে পারবে তিপ্রামথা, যার দিকে সবার নজর? কারণ তিপ্রামথা আগামী বিধানসভা নির্বাচনে কার পক্ষে যাবে? বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করবে, না কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করবে, না কংগ্রেস সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স করবে, না স্বতন্ত্রভাবে গতবারের মতো একা লড়াই করবে? কিচ্ছু কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। ফলে রাজ্য রাজনীতি একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই কথা বলে যদি এই ভিডিওটা শেষ করি, একেবারেই বেশি কথা বলা হবে না। তবে ভিডিওটা শেষ করার আগে অতি অবশ্যই আপনাদেরকে বলে দেব যে আমার একটা হিন্দি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ইন্ডিয়া নামে। ওই চ্যানেলটাতে সর্বভারতীয় রাজনীতির নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়, হিন্দিতে করা হয়। ওই চ্যানেলটা পলিটিক্যাল ইন্ডিয়ার কিউআর কোডটা আপনাদের সামনে দেয়া হলো স্ক্রিনের মধ্যে। আপনারা তাতে কি বলে স্ক্যান করে আপনারা সেই চ্যানেলে চলে যেতে পারবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলেও আমার ভিডিওগুলো দেখতে পারবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যতন কলম খা, সবাইকে নমস্কার।